नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি এই লাউ নিয়েছি, লাউটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আগে থেকে। তো লাউ দিয়ে আজকে একটা আমি দুর্দান্ত সাথে রেসিপি বানাবো। এটা একটা মিষ্টি জাতীয় জিনিস হবে, খেতে খুব ভালো হয়। আর এর সাথে দেব আমি সুজি। আর সুজি আর লাউ দিয়েই একটা আজকে আমি দুর্দান্ত সাথে রেসিপি বানাবো। তো বন্ধুরা আমার অনুরোধ রইল আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই সুজিটা আমি দিয়ে দেব। সুজিটাকে আমি একটু ভেজে নেব। প্রথমে দু মিনিট নাড়াচাড়া করে সুজিটাকে আমি একটু অল্প ভেজে নেব। সুজি থেকে একটা সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে, সুজি ভেজে নিয়েছি আমি। তো সুজিটাকে আমি এখন একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ আন্দাজ ঘি। এখন যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে লাউটাকে আমি ভালো করে নেড়ে নেব, যাতে সুজি আর লাউ ভালো করে একসাথে মিশে যায়। নাড়াচাড়া করে নেব। লাউটা একটু নাড়াচাড়া করতেই লাউটা থেকে কিছুটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই জলটাকে আমি সম্পূর্ণ শুকনো করে নেব। এভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে ঢাকা দিয়ে করব, তাহলে লাউটা ভালো সেদ্ধ হয়ে যাবে একসাথে। এখানে লাউয়ের সম্পূর্ণ জলটা শুকনো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটা আমি গরম করে নিয়েছি আগে থেকেই। এটা 250 মতো দুধ, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এখানে আমি লাউটাকে দুধ দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। তো আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। এটাকে আমি মিনিট 5 সেদ্ধ করে নেব। এখানে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা খুলে দিয়েছি। আমার লাউ একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবার আমি সব কিছু একসাথে ভালো করে আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। আরও 2 মিনিট ভালো করে লাউ আর সুজি সেদ্ধ করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে 4-5 চামচ চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনি দেবেন। সবশেষে দিয়ে দেব লবণ। লবণ না দিলে কোনো জিনিসের স্বাদ আসে না, সেই জন্য শেষে দিয়ে দিলাম লবণ। আর এরই সাথে দিয়ে দিলাম একটা এলাচকে আমি একটু থেতো করে নিয়েছি, গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদ খুব সুন্দর হবে। এলাচের ফ্লেভারটা যখন এর মধ্যে মিশে যাবে তখন খেতে খুব সুন্দর লাগবে আর স্বাদ খুব ভালো হবে। দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এখানে একদম আমার রেডি হয়ে গিয়েছে লাউ সুজি। তো এটাকে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে আমি সবটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা এটা খেতে অত্যন্ত সুন্দর হয়, অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এখানে গার্নিশের জন্য আমি একটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারে আবার নাও দিতে পারেন, এটা জাস্ট গার্নিশ করার জন্য। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।